কি করছো গো? এখনো তুমি কি করছো? এখনো রান্না করো না? ছেলে কখন চলে গেছে, এখনো তুমি রান্না করে উঠতে পারলে না? বন্ধুরা, এই যে হয়ে এসছে রান্না, মাঝখানে ব্রেক নিয়েছি। ছেলে যখন চলে গেছিল তখন আবার আমি টান করে পুজো সেরে তারপরে আবার এই মাছটা বাকি ছিল, আবার মাছটা করতে আসলাম। ছেলে তো মাছ সকালবেলা খায় না, ও সকালবেলা এমনি মাছ একটা পছন্দ করে না, আর আমার তো মাছ ছাড়া চলে না। আর মাছ একটু খেতে চায় না। সকালবেলা এমনি টিফিন করে চলে গেছে, বলেছিল আজকে নিয়ে যাবে, ভাত নিয়ে যাবে, কিন্তু ভাত নিয়ে যেতে পারেনি। তার টিফিন করে অফিসে কালকে ফেলে এসেছে, এই জন্য টিফিন খেয়ে চলে গেছে, বলে ভাত আর নিয়ে যাবো না। হ্যাঁ, তাহলে এবার আমায় তাহলে কটাই খেতে দেবে? ওকে পরোটা আর আলু তরকারি আর খেয়ে চলে গেছে। আর এবার মাছ হচ্ছে, মাছ হলে তোমার এই যে কি মাছ এনেছো কালকে, এটা কাল ভোলা মাছ এনেছি। হাত থেকে কানাকানি করো কেন? ভিডিওটা শেষ করতে পারিনি। ভিডিওটা শেষ করবো কি, মোবাইলটা হাত থেকে পড়ে গেছিল। এবার চিন্তা করছিলাম মোবাইলটা বোধহয় কী হলো। অনেক কষ্টের মোবাইল, আমার অনেক কষ্টে ছেলে কিনে দিয়েছে। প্রথম জীবনেও মোবাইল ছেলেই কিনে দিয়েছিল, তখন ছোট মোবাইল দিয়েছিল। তারপরে ওই অনেক কষ্ট করি আমি ভাবলাম আমাদের মোবাইলটা গেল, আর আমার ভিডিও করব কি করে চিন্তা করছিলাম। সেই জন্য আর কালকে ভিডিওটা কন্টিনিউ হয়নি, আজকাল ভিডিওটা শুরু করেছি। পর্বতদা বাজারে গেছে, পর্বতদা এখন আসেনি, বাজার থেকে দেখি কি নিয়ে আসে। বাজার সবই আছে, তবু ওনার একটু বাজারে যাওয়ার, সকালবেলা না গেলে ভালো লাগে। সকালবেলা বাড়িতেও বাজারে যেত, এখানেও একটু বাজারে যায়, বাজার করতে ভালোবাসে তো, বাজারের নেশা। বাজারে সব রকম মাছ দেখবে, সবজি দেখবে, সব রকম ঘুরে ঘুরে বাজার করে। পর্বতদা এসে গেছে। কি বাজার করলে আজকে? আজকে বৃহস্পতিবার, হ্যাঁ ভুলে গেছি। আর সাগানুনি শাড়ির দোকান এখনো খোলেনি, ওইখানে ফুল ওখানটা চলে আলাদা। এসব 10টার পর, 9টার পর ও, তাহলে আবার বাড়াবে? আবার বাড়াবো। ফুল দোকানে ঝুলিয়ে দাও, আমি কাজটা সেরে নিই, নিয়ে আবার রান্নাবান্না করবো। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে। ঠিক আছে, আজকে এখন রান্নাটা সারি তাড়াতাড়ি করে। কিছুটা রান্না করেছি, ভাত বসিয়ে দিয়েছি। ওই জন্যে কালকে তো আর মোবাইলটা পুরো কন্টিনিউ করতে পারিনি, কালকে মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে তো গন্ডগোল হয়ে গেছিলো। সেই জন্য অনেক কষ্টের মোবাইল আমার, ওই জন্য প্রথম জীবনে ছেলেই মোবাইল কিনে দিয়েছিল ছোট। তারপর তখন ও কলেজে পড়তো আর পার্ট টাইম চাকরি করতো, পার্ট টাইম এক জায়গায় কাজ করতো, সেই টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিয়েছিল, ছোট মোবাইল। তারপরে আবার যখন ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে চলে আসে, তখন আবার আমরা আবার ওকে দেখতে পাবো না বলে তখন ও আবার একটা বড় মোবাইল কিনে দিয়েছিল, যে আমাকে একটু দেখবে, ভিডিও কল করে আমাকে দেখবে, সেই জন্য একটা মোবাইল কিনে দিয়েছিল। সেই মোবাইলটাই, বেশি দিন মোবাইল হাতে পাইনি আমি, এই কত বছর হবে মোবাইল হাতে পেয়েছি? 2-2.5 বছরের মতন মোবাইলটা হাতে পেয়েছি। তা মোবাইলটা পাওয়ার পরই দেখছি ফেসবুক, ইউটিউব, আগে তো জানতাম না ফেসবুক কি, ইউটিউব কি, জানতাম না। মনে খুবই ইচ্ছা ছিল যে একটু ফেসবুক, ইউটিউব একটু চেষ্টা করে দেখি হয় কি না। তা দেখি, এখানে এসে ছেলে একটু শিখিয়েছে, একটু একটু পারছি। আপনাদের কেমন লাগছে জানি না, আমি যা পাচ্ছি তাই করে ছাড়ছি। আপনাদের যদি ভালো লাগে দেখবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, আমরা এগিয়ে যেতে আমাদের একটু করবেন। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি রান্নাবান্না সারি, আবার ফিরব। কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 7টা বাজে, আর ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে 1 কাপ চা নিয়ে এই ব্যালকানিতে দাঁড়িয়ে বসন্তর হাওয়া গায়ে মেখে আমার তো 2-3 ঘন্টা একদম অনায়াসে কেটে যেতে পারে।
কিন্তু অনায়াসে কাটলে তো আর হবে না, এখন সংসারে অনেক, এখন সংসারের কাজ অনেক বাকি আছে। রান্না বসাবো, ছেলে অফিস যাবে, আবার স্বামীর তাড়াতাড়ি টিফিন চাই, খেয়ে আবার ওষুধ খাবে। এখন কি আর দাঁড়িয়ে থাকলে হবে? এই ব্যালকানিটা আমার খুব ভালো লাগে। সকালবেলায় ব্যালকানিটায় দাঁড়ালে মনটা একদম শান্তি হয়ে যায়। আবার বসন্তর হাওয়া দিচ্ছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, একদম খুব সময়টা খুব ভালোভাবেই কেটে যায়। ঠিক আছে, এখন এই পর্যন্তই। এখন আবার রান্না টান্না সারি, সব তাড়াতাড়ি করে, ছেলে অফিসে যাবে, সবার আবার টিফিন টিফিন টাইমে দিতে হবে। ঠিক আছে, আবার আসা যাবে। এই যে ছেলে টিফিন রেডি করে দিয়েছি, এই যে ভাত, ডাল, পাঁপড় ভাজা আর আলু ভাজা, এটা নিয়ে যাবে অফিসে। আর এই যে আলু বড়া বসিয়েছি, আলু বড়া দিয়ে এই যে মুড়ি খাবে, দুটো মুড়ি এই যে মাখছি, মুড়ি দেবো, ওকে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, মুড়ি একটু মেখে দিতে হয়, তো হাতে করে মেখে খায় না, মেখে চামচ দিই হাতে। আর ছোটো থেকে হলুদ লেগে গেলে আর হাতে খেতে চাইতো না, সেই অভ্যাসটাই হয়ে গেছে। এই মুড়িটা একটু ভালো করে মেখে দিলে, মায়ের হাতে মুড়ি মাখা তো খেতে ভালোই লাগে, ওই জন্য আর মাখে না, আমাকেই বলে মুড়িটা মেখে দাও। এই যে মুড়িটাই মেখে দিই, মেখে আলু বড়াটা হয়ে গেছে, দিয়ে দিলে ওকে টিফিনটা দিয়ে দিই, ও খা। আজকে মুড়ি খেয়ে যাবে, আজকে আর মুড়ি খেয়ে যাবে। যে আলু বড়াগুলো হয়ে গেছে, আলু বড়াগুলো তুলে নিই, তুলে নিয়ে ওকে খেতে দিই, খেতে দিয়ে আবার দেখা হচ্ছে। এখানে মটরটা এনেছিল, সবুজ মটর, কি শক্ত সবুজ মটর, মোটে সেদ্ধ হয় না। এই এতক্ষণ পরে, কতক্ষণ সকাল থেকে হচ্ছে, ছেলে টিফিন করে দিচ্ছি, তারপর থেকে বসিয়ে রেখেছি, এই এবার হয়েছে সেদ্ধ। এবার একটু ওবেলার মতন একটু মটর দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি টাইপের করে রাখবো, রুটি দিয়ে খাবে। সকালের আমার কিছু রান্না হয়ে গেছে, দাঁড়ান দেখি পর্বতে শাক বাঁচতে বসেছি। কি করছো, শাক বাঁচছো? হ্যাঁ, কি করবো, চুপচাপ বসে থাকতে থাকতে যে কাজ করিনি আমি। আমি এখন সেই কাজই করছি, শাক পাচ্ছি, লাউ লাউ ছাড়াবো, লাউ কাটবো, আর বসে বসে কতদিন থাকবো, ভালো লাগছে। বেড়াতে যাচ্ছি যখন, তখন খুবই ভালো লাগছে। তারপর ঘরে বসে কত থাকবো, আমি তো ঘরে বসে থাকতাম না, আমার বাইরে কাজ থাকতো, বেরিয়ে যেতাম। হ্যাঁ, সারাদিন থাকতো না, কিন্তু এখন এখানে একদম ভালো লাগছে না। বাজারে গেল, শাক পায়নি বলে আবার ডবল করে গেল। সকালবেলা ফুল এনেছে, তখন শাক বসেনি, এখানে একটু বেলাতে শাক বসে, 10টা 10:30টার পরে সব বাজার দোকানগুলো খুলে। সেই এখানে জন্য হচ্ছে সাহেব বাজার। সেই জন্য আবার শাক নিয়ে আসতে আবার দৌড়েছে, বলছে না 10টা বেজে গেছে, যাই আবার টিফিন খেয়ে আবার শাক মেথি শাক। আনতে। হ্যাঁ, আবার মেথি শাক আনতে গেছি, এই যে নিয়ে এসেছে, আমি তো তাহলে একটু বেছে দাও, আমার একটু সুবিধা হয়। উনিও তো বসে আছে, ভাল লাগছে না, ওনার রান্না করার খুব নেশা, সবসময় বাড়িতে থাকলে একটু আধটু রান্না করতো। ওনার হাতের রান্না ছেলে খুব পছন্দ করে, খুব ভালো রান্না করে, সেটা বললে হবে না, তাই তো, খুব ভালো হ্যাঁ। রান্না করে। এরা ভাই বোনই সব ভালো রান্না করে, আমার ননদও খুব সুন্দর রান্না করে, এত সুন্দর আমার ননদ রান্না করে। এ হতো গোটা সেদ্ধ, হতো গোটা সেদ্ধ তরকারিটা এত সুন্দর বানাতো যে আমরা 2 দিন 3 দিন ধরে খেতাম, এত সুন্দর ফ্রিজে রেখে, এত সুন্দর বানাতো। ভাই বোনেদের হাতের রান্না খুব ভালো, পর্বতদাও খুব ভালো রান্না করে আমার মাও বাড়িতে। খুব ভালো রান্না করে। হ্যাঁ, আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করতো। আর বাড়িতে থাকলে গ্যাসে তো একটু আধটু রান্না করতো, করে দিত আমাকে। এখানে তো ইন্ডাকশানে রান্না, ওনাকে তো পেসমেকার বসানো, ওই জন্যে ওনার ইন্ডাকশানে রান্না ওনার চলবে না, ইন্ডাকশানের কাছে যেতেই বারণ করেছে, সেই জন্য রান্না করতে পারছে না। বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না, কি করব। এখন শাকগুলো বাঁচুক, শাকগুলো একটু বেছে দিক, আমারও একটু সুবিধা হয়, আমারও অনেকগুলো সকালবেলা রান্না করেছি, এখন একটু বিকেলের রান্নাও করে রাখবো, বিকেলের করলে একটু সুবিধা হয়। বিকেলবেলা একটু রুটি টুটি থাকবে, তখন বিকেলবেলা চা খাবো, চা করবো, রুটি করে নেবো। আর এবার একটু ঘুগনিটা করবো, আছে রান্না এখনও বাকি আছে, কিছু হয়নি, সবে এখন ঘরদোরগুলো পরিষ্কার করলাম। আজকে বৃহস্পতিবার, পুজো করতে আমার দেরি হবে, ওই জন্য স্নান টান সারবো এবার, সেরে আর পুজোটা সেরে নিই। সেরে নিয়ে আমি বাড়িতে থাকলে সকালবেলা স্নান করে পুজো করি, তারপর রান্না করি, 2টো লোক থাকতাম তো, এখানে আমার ছেলের অফিসে যাওয়ার তাড়াহুড়ো, ওর রান্নাটা তো আগে করে দিতে হয়, সেই জন্য ওর রান্নাটা আগে করে দিলাম, ও
ও খেয়ে গেছে, ওষুধ টিফিন নিয়ে গেছে। এবার আবার দুপুরে রান্না বান্না সব জোগাড় করি। আর পর্বতটা তো শাক খাবে, আর পর্বতটা তো লাউ, এই যে ব্যাঙ্গালোরে এসে এত লাউ খাচ্ছে আর এত পেঁপে খাচ্ছে, জন্মে আমি এত লাউ খাই। রোজই খাবার পাতে, ভাতের পাতে লাউ। আজকে ভাবছি লাউটা কি দিয়ে খাবে আজকে। আজকে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। ঠিক আছে, তাই করে দেবো। ঠিক আছে, কিছুটা কাজ সেরে নিই। এখনও পুজো করে উঠতে পারিনি, এবার যাব পুজো করব। পর্বতদা শাক বাচ্ছে, বাছুক, বেছে দিক একটু। ঠিক আছে, আবার দেখা হবে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जगन्नाथ, जय जगन्नाथ। এই যে আমার ঠাকুর, এই যে সাজিয়েছি, আজকে বৃহস্পতিবার, ফুল দিয়ে সাজিয়েছি। কিরম লাগছে ঠাকুরকে আমার, সিংহাসনটা কিরকম লাগছে আপনারা বলবেন। আজকে বৃহস্পতিবার তো ফুল দিয়ে একটু সাজালে বেশ ভালো লাগে দেখতে, মনটাও ভালো লাগে। ঠিক আছে, আবার রান্না বান্না এখনও সারা হয়নি, সেরে নিই, নিয়ে আবার আসি। এই যে বন্ধুরা, স্নান টান সেরে পুজো হয়ে গেছে। এবার মাছ ভাজাটা বসিয়েছি, কিছুটা রান্নাটা ও সকালে করা ছিল, কিছুটা রান্না এখন করলাম। প্রেসার কুকারে মটর ঘুগনি করে রেখেছি ওবেলার জন্য। ওবেলা ঘুগনিটা করা থাকলে সুবিধা হয়, এমনিতেই গ্যাসটা আসতে, গ্যাস তো না, ইন্ডাকশান একটু আসতে হয়, এতগুলো রান্না তো করতে খুব অসুবিধাই হয়। পর্বতটার এই যে লাউ হয়ে গেছে, লাউটা হয়ে গেছে। লাউ এখন এই যে মুড়ো খাবে মাছের মাথা দিয়ে, এখনও হয়নি ভাজা, ভাজি। আর ডাল, সকালের ডাল ছিল। আর এই মাছগুলো সব ভেজে নিই, ভেজে দিয়ে একটু আস্তে আস্তে গেলে তো এটা অসুবিধা হয়, একটু দেরি হয়, হয়ে যায় ঠিকই সবই রান্না, কিন্তু একটু দেরি হয়। পর্বতদা আবার মাছ একদম কড়া কড়া ভাজা চাই, কম কম ভাজা হলে চলবে না। তাও আমাকে একটু শাক টাকগুলো কেটে দিয়েছে, আজকে অনেকটাই হেল্প করে দিয়েছে, সুবিধা হয়েছে। আর নাহলে তো আরও দেরি হতো রান্না হতে, এখনই তাই 12:30 বেজে গেছে। পৌনে একটা বেজে গেছে, তাহলে এখনও রান্না, একটা রান্না এখনও বাকি আছে। বিকেলে করতে হবে না, তাও বিকেলে করতে হবে। তুমি ওরকম বললে হবে, বিকেলে রান্না নেই। ঠিক আছে বন্ধুরা, মাছ টাছগুলো ভেজে নিই, মাছ টাছগুলো ভেজে নিয়ে তারপরে আবার আসছি। মাছটা ভেজে নিই, নিয়ে আবার দেখি বিকেলে আবার ছেলে কী খায়। ছেলে না মাছ না খেয়ে খেয়ে এখানে আর মাছ খেতে চায় না। এখানে তো অত মাছ নিজে থাকে, একা থাকে, মাছ তো অত আনেও না, রান্নাও করে না। মাংসটা তো মাঝে মাঝে এনে করে, মাছটা একদিনই আনে না, মাছটা ও ধোয়াধুয়ি করতে পারে না। মাছের দেখো, ছেলে মানুষ একা একা থাকে, অত পেরে ওঠে না মাছ করতে। তো ওই ডিমটা খায়, ডিম এনে রেখে দেয়, আর মাংস, এই চিকেন আনে, চিকেন এনে করে খায়। চিকেনটা সুবিধা ওদের, বসালো হয়ে গেল, সব জোগাড় করে নিল, বসিয়ে দিল, হয়ে গেল। তা মাছটা আনে না, মাছটা ধুতে হয়, আবার নুন হলুদ মাখাবে, ভাজবে, আবার তরকারি করবে, অনেক সমস্যা। ওই জন্য মাছ খুব কম খায়। মাছ না খেয়ে খেয়ে মাছ খাওয়া একদমই পছন্দ নয়। মাছ 1 পিস মাছ খাবে, তা আবার ছোটো দেখে মাছ বাছবে, বড় মাছ খাবে না। আর আগে এই ছেলে মাছ ছাড়া ভাত খেতে পারত না,
আগে বলতো মাছ মাছ ভাত আমার বেশি মাছ লাগে, আর এখন মাছই খাওয়া ছেড়ে দিয়েছি। কী আর করবো, এইভাবেই চলছে। ঠিক আছে, মাছগুলো ভাজিয়ে নিই, একটু কাজ কিছুটা সেলতে নিই, সালতে নিয়ে আবার দেখ। আজকে এই যে রান্না শেষ হয়েছে, রান্না এই যে আজকে হয়েছে এই যে ভাত, এই যে ডাল, মেথি শাক আলু, এই যে মেথি শাক ভাজা আলু ভাতে, আর এটা মাছ দিয়ে আলু দিয়ে, এই যে মাছ দিয়ে আলু দিয়ে, এই যে কালু, এই যে মাছ আলু, এই যে কালু মাছ দিয়ে আলু, আর এইটা হচ্ছে পর্বতার লাউ, এই যে মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ, এই যে মাছের মাথা দিয়ে লাউ হয়েছে। ঠিক আছে, বসে পড়ো, খাবার বেড়ে দিই তোমার। পর্বতটা তো একদম একটুখানি ভাত খায়। অল্প বসো। নুনটা আনতে, আলু ভাতে শাক ভাজা, একটা আলু ভাতে দেবো, আলু ভাতে শাক ভাজা, এখানে লাউ রয়েছে, আর এখানে মাছের ডাল, এই যেখানে ডাল আছে। ঠিক আছে, এখন আমরা সব খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বড়দের খেতে বসেছে। আজকে আমরা নিচেতে বসলাম, আর উপরে অসুবিধা হয় তো ওই জন্য আজকে নিচেতে বসলাম, উপরে ওই জন্য আজকে বলি নিচে বসুন, সুবিধা হয় খেতে। যা এই যে পরমটা খেতে বসেছে, খেতে টেতে দিয়ে দিই, সব নিচে বসলে একটু সুবিধা হয়, উপরে ঠিক আছে, আবার খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপরে আবার ফেরত আসছি। এই যে বন্ধুরা, আজকের রাত্রির খাবার হচ্ছে এই যে পরোটা করে নিয়েছি, ছেলে একটু পরেই বলবে খেতে দাও, ওই জন্য করেই নিয়েছি, এক্ষুনি করলাম পরোটা, একটু চানা মশলা না, এটা গ্রিন মটরের ঘুগনি, পর্বতদার রুটি, আর ছেলের জন্য ডিম সেদ্ধ করেছি, আর পর্বতদার আমার দুজনেই দই খাই, রাত্রির একটু দই, আর একটু আমি লাড্ডু এনেছিলাম, এতে গেছিলাম সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, তখন লাড্ডু নিয়ে এসেছিলাম, সেই লাড্ডু খাওয়া হয়নি, সেই লাড্ডু রয়েছে, দুদিন আগে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে বের করেছি, খেয়ে নেবো, আর একটু স্যালাড কেটে দেবো। এই হয়ে গেলো আজকে রাত্রের ডিনার। ঠিক আছে, এইভাবেই খাওয়া দাওয়া করি। এখন ছেলে একটু শরীরে রেস্ট নিচ্ছে, উঠলে খেতে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।